এটা কিন্তু বাগেরহাট খানজাহান আলী মাজারে সেই রেখে যাওয়া পীর সাহেবের ধলাপাড় কালাপাড় না, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। 2005 সালে হচ্ছে 6টা কুমির দিছিল, তার একটা কুমিরই এখানে অবশিষ্ট আছে। কালাপাড় 2023 সালে মারা গেছে। হ্যাঁ, পীরের রেখে যাওয়া কুমিরদের বাচ্চা হতো, কিন্তু এই কুমিরের বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, আক্রমণ করেছে, এইখান থেকে 2টা মানুষ নিয়ে গেছে, তারা মারা গেছে। কালাপাড় এর আগে যে ছিল। মাথা উঁচু কর, মাথা উঁচু কর, উঁচু কর, মাথা উঁচু কর, মাথা উঁচু কর, মাথা উঁচু কর, এই যে মাথা উঁচু কর, উঁচু কর, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। মারো, হ্যাঁ, খা, যাও, চলে যাও, উপরে চলে যাও। এই 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 উঁচু কর, উঁচু কর, নে উঁচু কর। আমার নাম হচ্ছে মেহেদি হাসান তপু, আমার বাড়ি এইখানে। এই যে বাগেরহাট খানজাহান আলী মাজার থেকে 40 সেকেন্ড হেঁটে গেলেই ডান পাশে হচ্ছে আমার বাড়ি। আর ছোটোবেলা থেকে হচ্ছে কুমির এটা যখন ছাড়া হয়েছে 2005 সালে, ওই থেকেই হচ্ছে ও এ পর্যন্ত প্রায় 200 বারের উপরে এই মাজারের দিঘির বাইরে চলে গেছে। এই যে দিঘিটা দেখতেছেন, এর বাইরে চলে গেছে। আমি এবং আমার ছোটো মামা ফকির জামাল, এই দুইজনে মিলে ওকে মিনিমাম 2 থেকে 250 বার ওকে ধরে নিয়ে আসছি বাইরে থেকে, এবং ওকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ওকে খাওয়ানো, সব কিছু। কারণ বন্য প্রাণী মানুষে পোষ মানায়। এটা কিন্তু বাগেরহাট খানজাহান আলী মাজারে সেই রেখে যাওয়া পীর সাহেবের ধলাপাড় কালাপাড় না, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। 2005 সালে হচ্ছে 6টা কুমির দিছিল, তার একটা কুমিরই এখানে অবশিষ্ট আছে। কালাপাড় 2023 সালে মারা গেছে। এই যে ধলাপাড়, এই যে এখানে যে মাদি কুমির আছে, মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, মাদি কুমিরকে বলা হয় ধলাপাড় আর পুরুষ কুমিরকে বলা হয় কালাপাড়। তো মাদি কুমির ওকে ধলাপাড় বলে ডাকলেই চলে আসে। তা 2004 থেকে এই 20 বছর, 41-42 বছর বয়স। হ্যাঁ, এই বছরও ডিম পেড়েছিল, কিন্তু ডিম হচ্ছে পানিতে ছেড়ে দিছে। এবার উপরে ডিম পাড়ে না, ডিম পারলে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করতাম, কিন্তু ও ডিমটা হচ্ছে এবার পানিতে ছেড়ে দিয়েছে। আমি মানে এই লাস্ট 36 বছর ধরে এই দিঘিতে কুমিরের বাচ্চা হয় না। এখন কি কারণে হয় না আল্লাহ পাক ভালো জানে। এইখানে সুস্থ স্বাভাবিক পুরুষ কুমির ছাড়া হয়েছে, তারপরেও বাচ্চা হয় নাই। শুধু যে এখন পুরুষ কুমির নাই তার কারণে বাচ্চা হয় না তা না, পুরুষ কুমির ছিল, 3টা পুরুষ কুমির ছিল একসঙ্গে, তাও বাচ্চা হয় নাই। হ্যাঁ, পীরের রেখে যাওয়া কুমিরদের বাচ্চা হতো, কিন্তু এই কুমিরের বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এটা অলৌকিক একটা কারণ, অবশ্যই এটা অলৌকিক আছে। কারণ পীরের রেখে যাওয়া কুমিরদের বংশধর বিস্তার হয়েছে। 2টা কুমির থেকে 600 বছর ধরে ধলাপাড় কালাপাড় ছিল। আমি একসঙ্গে টোটাল 11টা কুমির দেখছি এই দিঘিতে, টোটাল 11টা কুমির দেখছি। এই 6টা এবং দিঘির কুমির 5টা, এই 11টা কুমির দিঘিতে দেখা হয়েছে। এরপরে আস্তে আস্তে এই কুমির ছাড়ার পরে আস্তে আস্তে সব কুমির মারা যাইতে যাইতে এখন মাত্র এই একটা কুমিরই আছে। হ্যাঁ, আক্রমণ করেছে, এইখান থেকে 2টা মানুষ নিয়ে গেছে, তারা মারা গেছে। কালাপাড় এর আগে যে ছিল, এটা না হিংস্র, ও হিংস্র। আপনি এখন আসেন, আপনার হাত ধরে ফেলবে। বাংলাদেশে মানে সর্বজনীন ধর্মের দেশ হচ্ছে বাংলাদেশ। শুধু যে ইসলাম ধর্ম তা তো না, যে যে ধর্ম পালন করে এবং যার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে, কারণ আল্লাহ তাআলা বিশ্বাসেই তো মানুষের সব কিছু মুক্তি আছে, বিশ্বাসের ভিতরেই। তা সেই বিশ্বাসের জায়গা থেকে ধলাপাড়ের দর্শনে আসে এবং ওর কাছে মুরগি মানত করে। একমাত্র উপরওয়ালা আল্লাহ পাকই ভালো জানে যে আসলে কি। আর আমরা দেখতেছি যে মানুষ মুরগি নিয়ে মানত করতেছে। এখন প্রতিদিন শত শত মানুষ মুরগি নিয়ে আসতেছে, একই মানুষ 4বার 5বার করে মুরগি নিয়ে আসতেছে। তাহলে অবশ্যই কোনো না কোনো কাজ হয়েছে, বিধায় তো আনতেছে, শুধু শুধু তো আর কেউ আনে না।